মধু মাসে মধু ফল নিয়ে মধুর কিছু কথা। চলছে মধুমাস জ্যৈষ্ঠ। বাজার জুড়ে আছে তরমুজ, আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুলের মতো রসালো ফল। আর সাধ্য সুযোগ মতো আমরা তা খাচ্ছিও। চলুন জেনে নেওয়া যাক মৌসুমে এসব ফল নিয়ে মজার কিছু তথ্য। তরমুজ চিনবেন কিভাবে? বাজারে এবছর প্রচুর তরমুজ বেরিয়েছে, কিনছেনও সবাই। কিন্তু কেউ কেউ হয়তো বাসায় নিয়ে দেখেছেন ভেতরটা পচা বা খেতে অত মিষ্টি নয়। তরমুজ কি পাকা না কাঁচা তা বোঝার একটা উপায় হতে পারে শব্দ। মানে তরমুজে হাত দিয়ে চাপড় দিতে গিয়ে যদি দেখেন শব্দটা বেশ স্পষ্ট, তাহলে এটা কাঁচা। আর যদি দেখেন শব্দটা ভোঁতা, তাহলে তা পাকা। আবার তরমুজের বাইরের টিয়া রংটি যত সতেজ তত তা কাঁচা, যত ফ্যাকাশে তত পাকা। কাঁচা তরমুজের বোটাও থাকবে সবুজ ও শক্ত। এছাড়া হাতে তরমুজ নিয়ে কিছুটা চাপ দিয়ে যদি দেখেন শক্ত, তাহলে বুঝবেন এর ভেতরটা এখনও অত নরম হয়ে যায়নি, পচে যেতে শুরু হলে যা হয়। অতি লিচু ক্ষতি আনে। খালি পেটে বেশি লিচু খাওয়া বেশ মারাত্মক হতে পারে। 2012 সালে বাংলাদেশের দিনাজপুরে এবং 2014 সালে ভারতের বিহারে লিচু খেয়ে বেশ কিছু শিশুর মৃত্যুর পর এ নিয়ে তদন্ত থেকে জানা যায় লিচুতে হাইপোগ্লিসামিন নামে এক ধরনের উপাদান থাকে যা শর্করা তৈরি রোধ করে। খালি পেটে বেশি লিচু খেলে তা শিশুর দেহে শর্করার পরিমাণ অত্যন্ত কমিয়ে তৈরি করে এই মৃত্যু ঝুঁকি। এই শিশুদের মধ্যে খিঁচুনি ও বমিভাবের সৃষ্টি হতে পারে, শিশু অজ্ঞান হয়ে যেতে পারে এবং একসময় মৃত্যু। তাই শিশুকে বেশি লিচু খেতে দেবেন না। শুধু লিচু নয়, সব ফলের ক্ষেত্রেই বয়স, অসুস্থতা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পরিমিতভাবে খেতে হবে। যেমন ডায়াবেটিস রোগীদের মিষ্টি ফল হিসাব করে খেতে হবে, তেমনি কিডনি রোগীরা কোন ধরনের ফল খাবেন আর খাবেন না তা বিশেষজ্ঞের পরামর্শ মেনে করা উচিত। ফলের মিষ্টিতে ক্ষতি নেই, ভুল ধারণা। ফলের মিষ্টিও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে যদি তা অতিরিক্ত খাওয়া হয়। তাছাড়া অনেকে ফলকে জুস বানিয়ে খান, স্বাস্থ্যের জন্য এটাও ক্ষতিকর। আস্ত ফল খেলে এর আঁশ ফলের ফ্রুক্টোজ অর্থাৎ চিনিকে ধীরে ধীরে হজম করায়। কিন্তু জুস যখন আপনি বানাচ্ছেন, আঁশ বর্জিত হয়ে ফলের চিনি তখন প্রধান হয়ে ওঠে। পাকস্থলী থেকে সরাসরি তা চলে যায় লিভারে এবং চিনি প্রসেস করতে গিয়ে লিভার যেসব ঝুঁকির মুখে পড়ে, সৃষ্টি হয় সেই একই ঝুঁকি: আসক্তিকর, দাঁতের ক্ষয়, স্থূলতা এবং ডায়াবেটিসের আশঙ্কা। এই জন্যেই প্রখ্যাত স্থূলতা বিশেষজ্ঞ রবার্ট লাস্টিক বলেছেন, ফ্রুট জুস, এমনকি কোকা-কোলা, পেপসি, ফান্টার মতো ফিজি ড্রিঙ্কসের চেয়েও ক্ষতিকর হতে পারে। 2019 সালে আমেরিকায় পরিচালিত এক জরিপে দেখা গেছে 14,440 জন বয়স্ক মানুষ যারা দিনে 340 ml ফলের রস খেয়েছেন, তাদের মৃত্যু ঝুঁকি বেড়েছে শতকরা 24%, যারা কোনো কিছুই খাননি তাদের তুলনায়। কেমিক্যাল মুক্ত আম খেতে চাইলে। আমকে বলা হয় ফলের রাজা, কারণ এতে রয়েছে এমন অনেক পুষ্টিগুণ যা শরীরকে ভালো রাখে। আয়রন ও সোডিয়ামের ঘাটতি পূরণে বেশ কার্যকরী আম। যেমন আম রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমায়, ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে, ক্যান্সার কোষকে মেরে ফেলতে সাহায্য করে। খসখসে চামড়া, চুল পড়া, চোখের নানা রোগ, হজমের সমস্যা দূর করতে আম কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া এই ফলটি বলকারক, মুখরোচক ও যকৃতের জন্য উপকারী। কিন্তু আম পাকানোর জন্য অসাধু ব্যবসায়ীদের প্রায়ই কার্বাইড ব্যবহারের কথা শোনা যায়, যা আবার আমকে ঘিরে আশঙ্কা ও ভীতির কারণ। কেমিক্যাল মুক্ত আম খেতে চাইলে কোন আম কখন পাকে সেটি জেনে বাজার থেকে আম কিনুন। তাহলে চলুন দেখে নিই কোন আম দেখতে কেমন, কখন আসে বাজারে। গোপালভোগ, ছিটা ছিটা হলুদ দাগ, নিচের দিকে একটু সরু, পাকলে সামান্য হলুদ হয়ে ওঠে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যায়। খিরসাপাত বা হিমসাগর, জুনের প্রথম সপ্তাহে বাজারে আসে। আকারে একটু বড় হয়, এতেও ছিটাফোটা দাগ আছে। লক্ষণভোগ, এটিও জুন মাসের প্রথমে আসে। এটি চেনার উপায় হল এতে নাকের মতো একটা অংশ আছে। মিষ্টির পরিমাণ কম বলে অনেকে একে ডায়াবেটিস আমও বলে। পাকলে সুন্দর হলুদ রং হয়। ল্যাংড়া,
ল্যাংড়া আমের চামড়া হয় মসৃণ ও পাতলা এবং আমটি দেখতে গোলাকার, এরও নাক আছে। জুন মাসের মাঝামাঝি আসে। আম্রপালি অন্যতম সুস্বাদু আম, অনেকে রূপালি আমও বলে। নিচের দিকটা সুচালো, ওপরেরটা গোল। জুন মাসের মাঝামাঝি আসে। ফজলি আম আর আশ্বিনী আমকে অনেকে আলাদা করতে পারেন না, কিন্তু পার্থক্য আছে। আশ্বিনী আম বেশ সবুজ ধরনের হয়, কিন্তু ফজলিতে একটু হলুদ ভাব থাকবে। আশ্বিনী আমের পেটের কাছটা বেশ মোটা, ফজলিতে সেটা লম্বা ধরনের হয়। আশ্বিনী বা ফজলি যখন বাজারে আসে তখন অন্য আম আর তেমন একটা থাকে না। কাঁঠালকে নয় অবহেলা। ফলের রাজা যদি আম হয় তাহলে মহারাজা হল কাঁঠাল। কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে, এছাড়া উচ্চ রক্তচাপের উপশম ঘটায়। কাঁঠাল এমন একটি ফল যার প্রতিটি অংশই খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, যেমন কাঁচা কাঁঠালও খাওয়া যায়। কাঁচা কাঁঠালে ফাইবারের পরিমাণ পাকা কাঁঠালের বেশ কয়েক গুণ বেশি, তাই ডায়াবেটিকদের জন্য কাঁচা কাঁঠাল বেশ উপকারী। রক্তে চিনির মাত্রা স্বাভাবিক রাখার জন্য কাঁচা কাঁঠালের জুড়ি নেই। প্রতিদিন ৮-১০ কোষ কাঁঠাল দুবেলা খেলে সারা বছর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে অটুট। বাড়তি পাওনা হবে উজ্জ্বল মসৃণ ত্বক। বাঙ্গি স্বাদ না থাকলেও গুণে ভরপুর। বাঙ্গিকে অনেকে খেতে চান না স্বাদহীন বলে, কিন্তু খাদ্যগুণে বাঙ্গি খুবই সমৃদ্ধ একটি ফল। বাঙ্গির আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায়। এর ফলিক অ্যাসিড গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর জন্য খুব উপকারী। এর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে সহায়ক। ডায়াবেটিস, আলসার নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতেও সাহায্য করে বাঙ্গি। তবে স্বাদ বাড়াতে বাঙ্গিতে চিনি বা গুড় মেশাতে যাবেন না। তবে কেবল আম কাঁঠালই না, দেশি ফলের আরও হরেক ধরনকেও নিয়মিত রাখুন আপনার ফলাহারে, যেমন জাম, জামরুল, সফেদা, বাঙ্গি, ডেউয়া, আতা, লটকন, আমড়া, জাম্বুরা, কামরাঙ্গা, বেল ও কদবেল। আছে আনারস আর বছর জুড়ে পেঁপে ও কলা। বর্ষার অত্যন্ত পুষ্টিকর ফল জাম্বুরা বা বাতাবি লেবু। স্বগোত্রীয় কমলা বা মালটাকে আমরা যতটা গুরুত্ব দিই, তার সিকিভাগও দেই না জাম্বুরাকে। কারো কারো তো ধারণা যে জাম্বুরা গরিবের ফল, কিন্তু পুষ্টিগুণে কমলা মালটার চেয়েও অনেক বেশি উপকারী জাম্বুরা। বিশেষত যারা ঠান্ডার সমস্যায় বেশি ভোগেন, তারা সিজনে প্রতিদিন অর্ধেক জাম্বুরা খেলে বেশ উপকার পাবেন। আয়ুর্বেদের একটি সূত্র হল, যে অঞ্চলে যে মৌসুমে যেসব রোগবালাই হয় তার প্রতিষেধকও থাকে সে অঞ্চলের সেই মৌসুমে জন্মানো ফলফলাদির মধ্যে। তাই মৌসুমি ফল খেয়ে আপনি যে শুধু দামে সাশ্রয় এবং কিছুটা হলেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারছেন তাই নয়, বাড়াতে পারছেন সেই মৌসুমের রোগগুলোর প্রতিরোধ ক্ষমতাকেও।